তো সেই সফলতার বিভিন্ন বিভিন্ন দিক আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর এই সবচেয়ে জানানোর যে মাধ্যমটা, সেই মাধ্যমের সর্বোত্তম মাধ্যমের নাম কি বলতে পারবেন? সর্বোত্তম জানানো আল্লাহ পাক যে আমাদেরকে জানাবেন, সেই জানানোর সর্বোত্তম মাধ্যমটার নাম কি? আপনাদের ঘুম চলে এসছে মনে হয়। একটু কষ্ট করে যারা পিছনে আছেন, অনেক গভীর রাত এর দিকে আমরা এগোচ্ছি, বেশিক্ষণ আলোচনা করব না। 2 দিন ব্যাপী ইসলাম সাব মাহফিলের আজকের শেষ দিনে আমরা সেই জোহর থেকে শুরু করে নিয়ে গভীর রাত পর্যন্ত অসংখ্য অগণিত আসাতেজে کرام, বিজ্ঞ ওলামায়ে کرامের কাছ থেকে আমরা অসংখ্য কথা শুনেছি, অত্যন্ত মূল্যবান কথা শুনেছি। এই মূল্যবান কথাগুলোকে যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের জন্য এই কথাগুলোই নাজাতের ওসিলা হয়ে যাবে বলে ইনশাআল্লাহ। এই জন্য বক্তব্য দিব না, আপনাদের সামনে মুখতাসার একটু সংক্ষিপ্ত আলোচনা করেই ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওসিলা বিদায় নিব। আল্লাহ পাক যদি আমাদেরকে সেই কথাগুলোকে, যেই কথাগুলো বললে শুনলে এবং এর আমলের মধ্য দিয়ে যেন নাজাত পেতে পারি, সেই কথাগুলোই যেন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে বলান, সেই তৌফিক আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফাসসাহু ফিল মাজালিস। হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, মজলিসের ভিতরে ফাঁকা জায়গা থাকলে সেই জায়গাগুলোকে পূরণ করে দাও। এটা কার কথা? আমি হুজুর কিন্তু বলি নাই, আল্লাহ পাক বলেছেন। কে বলেছেন? সূরা মুজাদালা 11 নম্বর আয়াতটি পড়ে দেখেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতটি পড়ে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফাসসাহু ফিল মাজালিস ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে জায়গা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা কি একটু শুনতে পারবো ভাই? একটু কষ্ট করে যারা ফাঁকা জায়গা রেখেছেন, বসেছেন, মেহেরবানি করে একটু সামনে চলে আসেন। একটু কষ্ট করে সামনে চলে আসেন। যারা পিছনে আছেন, শীতের রাত, অত শীত হয়তো বা পড়ে নাই, একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাকাফুর। সারা পৃথিবীতে অসংখ্য মানুষকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, সবাই যে আমার প্রশংসা করবে, আমার তাসবিহ পড়বে, আমার ইবাদত করবে, এটা হবে না। বরং আমার অল্প কিছুই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। কোন সুবহানাল্লাহ। অনেক বান্দারা না, অল্প কিছু বান্দারা। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। সূরা সাবার সম্ভবত 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, অল্প কিছু বান্দারাই হবে আমার প্রশংসাকারী। অনেক বান্দা থাকবে, তার মধ্যে অল্প কিছু বান্দারাই হবে আমার প্রশংসাকারী। আল্লাহ পাক সেই অল্প বান্দাদের মধ্যে আমাদেরকেও শামিল করুন। সকলে বলে আমিন। সম্মানিত বন্ধুরা, আমি বেশিক্ষণ আলোচনা করব না, একটু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে চাও, রহমত পেতে চাও, তাহলে যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কুরআল কোরআন, যখন কোরআন পড়া হবে, তখন তোমরা চুপ করে শুনবে, কান মন লাগিয়ে অন্যদিকে মনোযোগ দিবে না। তাহলেই কেবল তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম ঢেলে দিবেন, দয়ার সাগর ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। যে কয়জন আমরা আছি এখানে, যারাই আমরা এসেছি, যারাই আছি, ইনশাআল্লাহ অনেকক্ষণ ধরে ধৈর্য ধারণ করেছেন আপনারা। আমি আপনাদের সামনে মুখতাসার কিছু আলোচনা করেই এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাইরা, সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মনে থাকবে তো? সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াত।
এই আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির ভিতরে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন আল্লাহ ওলি হতে হবে। কি হতে হবে ভাই? আপনারা আমাকে প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ ওলি হতে হলে কামেল পাস করা লাগবে, ঠিক কিনা? বুঝেন নাই কথা? একটু যারা আছেন মনোযোগ দিবেন, কথা মনোযোগ দিবেন। আমি আগেই বলেছি, আল্লাহ পাক বলেছেন যখন কোরআনের আলোচনা হবে ফাংসিতু, তোমরা চুপ করে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ করে শুনবে এবং বুঝবে সেই জিনিসগুলো, কোরআনের আয়াতগুলোকে বুঝবে। ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ওয়ানসিতু, চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হয়তো এর বিনিময়ে আমাদেরকে নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর ওলি হতে হলে কামেল পাস করা লাগবে, ঠিক না বেঠিক? কামেল পাস করা লাগবে না? আর যারা কামেল পাস করে নাই, আমি কিন্তু ঘুম কমানোর জন্য আপনাদেরকে দুই চারটি কঠিন পীড়াদায়ক প্রশ্ন করবো, রাগ করবেন না তো? প্রশ্ন করলে জানলে উত্তর দিবেন, কোনো সমস্যা নাই, না জানলেও দিবেন, সমস্যা নেই। আল্লাহ পাকের ওলি হতে হলে মাস্টার ডিগ্রি পাস করাই লাগবে, ঠিক না বেঠিক? ইখতিলাফ হয়ে গিয়েছে, মতানক্য হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হতে হলে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। আল্লাহর ওলি হতে হলে আয়ে পাস করা লাগবে। আল্লাহর ওলি হতে গেলে অলির জামাই হওয়া লাগবে। আল্লাহর ওলি হতে গেলে হযরত কিবলা পীরজাদা হওয়া লাগবে। আল্লাহর ওলি হতে হলে আপনাকে অনেক ধনী হতে হবে। আল্লাহর ওলি হতে হলে এই যে আমার মতো সুন্দর পোশাক, কোট, তারপরে লম্বা জুব্বা, এই টুপি, এই ধরনের টুপি লাগবে। কোনোটাই লাগবে না। আল্লাহ আপনাদের অনেক সচেতন হয়ে গেছে, আগে যে বলছেন লাগবে। প্রিয় ভাই সব, তাহলে এইগুলো হচ্ছে ভালো কাজ। এই যা কথাগুলো বলেছি এইটা হলো ভালো কাজ। মাস্টার ডিগ্রি পাস করা কি খারাপ কাজ নাকি? কামিল পাস করা কি খারাপ কাজ নাকি? তারপরে টাকা পয়সা থাকে কি খারাপ কাজ নাকি? হালাল পন্থায় টাকা ইনকাম করা খারাপ কাজ নাকি? এই জুব্বা পড়েছি এটা কি খারাপ কাজ নাকি? টুপি পড়েছি খারাপ কাজ নাকি? কিন্তু এইগুলো কি ওলি হওয়ার জন্য ক্রাইটেরিয়া না পূর্ব শর্ত? এটা কোনো পূর্ব শর্ত? মানে ওলি হতে হলে মাস্টার্স ডিগ্রি পাস করা লাগবে, এটা কি ওলি হওয়ার পূর্ব শর্ত? আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন, ওলি হতে হলে যারা আমরা স্টেজে আসি, ওলামারা ওয়াজ করি, নসিহত করি, এরা পারবে, আর যারা শুনবে তারা পারবে না, ঠিক না বেঠিক? যারা শ্রোতা তারা আল্লাহর ওলি হতে পারবে না, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? তাহলে যারা শ্রোতা, যারা ওয়াজ শুনেন, তারা কি ওলি হতে পারবেন? এবার আসেন, হুজুর এতক্ষণ তো ওলি ওলি বললেন, তাহলে ওলি বিষয়টা কি? আপনারা জানেন আমরা ওলির দরবারেই এসেছি, তাই না ভাই? আসুন না, আমরা ইসলামের যত কথা শুনবো সেই কথাগুলোর প্রধান প্রধান সোর্স বা মাধ্যমটা কি? আল্লাহ আয়াত, মানে আল্লাহ কোরআন। সত্য না মিথ্যা? এই যে আয়াতগুলো পাঠ করলাম, এটা কি কোনো ওলির কথা, না কামিল পাশ হুজুরের কথা, নাকি শ্রোতার কথা, না বিসিএস ক্যাডারের কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন সেইভাবেই আমাদেরকে কি হতে হবে ভাই? ওলি হতে হবে, বন্ধু হতে হবে। আমরা প্রথমত একটু শাব্দিক অর্থকে বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে শুরু করলেন কি দিয়ে? আলা ইন্না, আলা ইন্না আউলিয়া, তাই না? আলা, এটাকে বলা হয় হুরুফ আল ইস্তিফতাহ লিত-তানবীহ। কষ্ট পাচ্ছেন না তো ভাই? একটু মনোযোগ দিয়ে শুনেন। হুরুফুল ইস্তিফতাহ লিত-তানবীহ, এই হুরুফ আল ইস্তিফতাহ লিত-তানবীহ, এটা আরবি গ্রামের ভাষা, যারা ওলামা তারা ভালো বুঝবেন, আপনারা বুঝবেন। হুঁশিয়ার করার জন্য, সতর্ক করার জন্য, গুরুত্বারোপ করার জন্য আরবি গ্রামারের পরিভাষায় আল হুরুফ আল ইস্তিফতাহ লিত-তানবীহ ব্যবহার করা হয়। বুঝেছেন? এর অর্থ কি? এর অর্থ হলো, যেমন ধরেন আমি আপনাদের সামনে এসে বললাম, শুনুন একটি বিশেষ ঘোষণা। আপনারা কি সতর্ক হয়ে গেছেন? শোনেন,
আজকে একটা কথা বলবো আপনাদের সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনারা সচেতন হয়ে গেছেন না যে হুজুর কি গুরুত্বপূর্ণ কথা বলে? সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য মানুষকে তিনি সৃষ্টি করেছেন, সবাইকে তিনি সমানভাবে মর্যাদায় উন্নীত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলমান হওয়ার আগে শব্দটির তিনি উচ্চারণ করলেন না। পান্ডার আগে কোন শব্দ এরকম উচ্চারণ করলেন না। কিন্তু রব্বুল আলামিন আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে সারা পৃথিবীর মানুষদেরকে আগে থেকেই তিনি সতর্ক করলেন, হুঁশিয়ার করে দিলেন, সাবধানী উচ্চারণ করলেন। জেনে রাখো, নিশ্চয়ই অবশ্যই আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই শব্দ কেবল রব্বুল আলামিন ওলির ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। চারটি কানে কথা না ভাইরা, আল্লাহ পাক বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া যে কোনো ইলাহা নাই, মাবুদ নাই, এটা জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের অর্থ কি বলেন না? আল্লাহ শব্দের অর্থ কি? ইলাহ শব্দের অর্থ কি? আমরা যে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই ইলাহ শব্দের অর্থ কি বলেন না ভাইরা? ইলাহ শব্দের অর্থ কি? আল্লাহকেই তো চিনলাম না, তাহলে কিসের ইবাদত করলাম রে ভাই? কার ইবাদত করলাম? আমরা তো আল্লাহ আল্লাহ করে জিকির করছি, নামাজ পড়ছি, সবকিছু করছি, কিন্তু আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, লালন কর্তা, পালন কর্তা আল্লাহ, তা তাকে চিনলাম না, তাহলে কিসের ইবাদত করছি আমরা? প্রশ্ন থেকে যায় না? আপনারা কষ্ট পাচ্ছেন না তো? রাগ করুন। সুবহানাল্লাহ। তাহলে এই ছয়টি বিষয়ের জ্ঞান কি, অর্থ কি বুঝতে হবে না আমাদের? এক নম্বর যাকাউন, তোমার যদি জ্ঞান তুমি অর্জন করতে চাও, তাহলে তোমার ভিতরে কিছু মেধা থাকা লাগবে। কি থাকা লাগবে ভাই? মেধা মানে কিছু কি ব্রেইন থাকা লাগবে। তো ব্রেইন আল্লাহ আমাদেরকে দিয়েছেন না দেন নাই? চেক করবেন কেমনে? আমাদেরকে আল্লাহ বিবেক বা ব্রেইন বা জ্ঞান দিয়েছেন কিনা কিভাবে চেক করবেন? খুবই স্বাভাবিক চেক করবেন। আপনার কাছে আপনি আমার কাছে 1000 টাকা পান, আমি আপনাকে 500 টাকা নোট দিয়ে দিলাম, প্রাপ্য আদায় হয়ে গেল না? এইবার আপনি বাসায় গিয়ে দেখলেন যে এটা তো জাল টাকা। এটা কি টাকা? জাল টাকা। এখন কি আমি বিসমিল্লাহ করে ছুঁয়ে দিবেন নাকি ওই লোককে খুঁজবেন? মাশাআল্লাহ, আপনারা তো সবাই জ্ঞানী, ওই লোককে খুঁজবেন। এই দেখেন আপনার উত্তর দিয়ে দিচ্ছে। মানে জাল টাকা মানে কি? আপনি বুঝে ফেলছেন, আপনার বিবেকটা বুঝে ফেলছেন যে এটা জাল টাকা। কেমনি বুঝলেন? সরকার আপনাকে বলছিল এইরকম এরকম পড়ো, এইভাবে পড়ো, 6, 7টা 10টা 12টা ক্রাইটেরিয়া থাকলে বুঝবেন আপনি জাল টাকা। তাহলে আপনি বুঝবেন কেন? আপনি বুঝলেন যে অত ক্রাইটেরিয়া মুখ করার দরকার না, আমি বিবেক দিয়ে বুঝবো যে এটা জিনিসটা কি আসলেই জাল। তাহলে এটা কি আপনার জ্ঞান না থাকলে কি আপনি বুঝতেন? আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন কিনা তাহলে? তাহলে আপনার কি থাকা লাগবে? প্রথমত মেধা থাকা লাগবে। ওয়াহিরসুন, জ্ঞানীর প্রতি লোভ থাকা লাগবে। কি থাকা লাগবে? লোভ। ওয়াসতিবারুন, আপনাকে ধৈর্য থাকা লাগবে। ওয়াবুলগাতুন, জ্ঞান শুধু অর্জন করে বসে থাকলে হবে না, সেটাকে আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। ওয়াসুহবাতু উস্তাযিন, আপনি জ্ঞান অর্জন করবেন, নিজে নিজে অর্জন করলে হবে না, একজন উস্তাদ আপনার ধরা লাগবে। কি ধরা লাগবে ভাই? উস্তাদ ধরা লাগবে। সেই উস্তাদের দরবারে এসেছেন না? সুবহানাল্লাহ বলেন। তাহলে উস্তাদের দরবারে এসেছেন মানে হলো আল্লাহ উলিরা, আল্লাহ আলেমেরা, আল্লাহ উলুল আলবাবেরা আপনাদেরকে আমাদেরকে শিখিয়ে দিবেন যে কিভাবে তোমরা জ্ঞান অর্জন করব। আল্লাহকে পাওয়ার মাধ্যম কোনো অলি নয়, আল্লাহকে পেতে হবে কিভাবে সেই কাইফিয়াত জানার জন্য হচ্ছে অলি, সেটা হচ্ছে উস্তাদ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, অতুল সামানি 6 নম্বরটা তিনি বললেন, এই জ্ঞান তুমি অর্জন করবে, আজকে একটু পড়লা, 6 মাস পড়বা না, আবার পড়বা, এরকম হবে না। যতক্ষণ না পর্যন্ত যেই বিষয়টা তুমি পড়েছো, ওই বিষয়টাকে তুমি শেষ না হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমাকে পড়ে যেতেই হবে, অর্জন করে যেতেই হবে। এইভাবেই তুমি জ্ঞানী হয়ে যাবা। আল্লাহ পাক সেটাই বললেন, ফাআলাম, আগে এই জ্ঞান অর্জন করো যে কি, আন্নাকুম, নিশ্চয়ই আল্লাহ পাক হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। প্রিয় ভাই সব, প্রুফ আল্লাহ পাক আল্লাহ করে এই শব্দটাকে ইউজ করলেন। আরো তিনি গুরুত্বারোপ করলেন যে আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ হচ্ছে তারা। এরকম লিত্তানবি যে শব্দটি, এরকম আরো শব্দ আছে, আমি বিস্তারিত বলবো না। আমা হা আলা, এই শব্দগুলো কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। এরপরে শব্দটি হচ্ছে আউলিয়া আল্লাহ। আউলিয়া আল্লাহ কার বন্ধু? আল্লাহ বন্ধু শব্দটা কিন্তু একবার উচ্চারণ করি, এই কেমন করলাম। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধুগণ। আউলিয়া মানে কি? বন্ধু গণ। অলি হচ্ছে বন্ধু, তার বহু বচন, একাধিক বচন হচ্ছে কি আউলিয়া। আল্লাহ এখানে অলি বলেন না, অলি মানে হচ্ছে একজন অলি, আর আউলিয়া মানে হলো, আউলিয়া মানে কি? অসংখ্য অলি, মানে অসংখ্য বন্ধু। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন নাই আলা ইন্না ওয়ালিয়ুল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা বলেন না। আল্লাহ বলেছেন কি আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর অসংখ্য বন্ধু থাকবে। কয়জন বন্ধু থাকবে? অসংখ্য বন্ধু থাকবে। একজন বন্ধুর কথা আল্লাহ বললেন না, কতজন বন্ধুর কথা বলেছেন? অগণিত অসংখ্য বন্ধু থাকবে, আল্লাহর ওলিরা থাকবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আল্লাহর যত বন্ধুরা এই পৃথিবীতে আছে, এই বন্ধুদের দুইটা জিনিস থাকবে না। কয়টা জিনিস থাকবে না? দুইটা জিনিস। দুইটা জিনিস যদি আপনার আমার মধ্যে না থাকে, একটু চিন্তা করেন তো। আপনি বাসা থেকে বের হয়েছেন মাহফিলের উদ্দেশ্যে, আপনার মনের মধ্যে কোনো ভয় নাই, আপনার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা নাই, কোনো এনজাইটি নাই, তাহলে আপনি কি নিরাপদ না ভাই? আপনি যদি কোনো দুশ্চিন্তা না করেন, আমার কোনো টেনশন নাই, কিসের টেনশন? কোনো দুশ্চিন্তা আমার নাই, আমার কোনো ভয়ও নাই, তাহলে কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? বিস্তারিত বলবো না। তিন প্রকার ভয় রয়েছে। একটি হচ্ছে মানুষের ভয়, আরেকটি হচ্ছে প্রকৃতিগত ভয়, আরেকটি হচ্ছে মুক্তির ভয়। একটি হচ্ছে কিসের ভয়? মানুষের ভয়। অর্থাৎ কোন মানুষ আমাকে, আমার ভাগ্যকে, তকদিরকে নষ্ট করে দিতে পারে, এই হচ্ছে মানুষের ভয়। এই প্রকার ভয় কি ভালো না খারাপ? চিৎকার করে বলেন, ভয় কি খারাপ না ভালো? কেন খারাপ? কারণ তাকদীর কি? তাকদীর নির্ধারণ কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, তিনি তাকদীরকে নির্ধারণ করে দিয়েছেন। তাহলে মানুষ তাকদীর পরিবর্তন করতে, কারো তাকদীর কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না। তাহলে এই ভয় করা কি কুফরি? আরেকটি ভয় হচ্ছে প্রকৃতগত ভয়। হঠাৎ আপনার সামনে এসে বাঘ সিংহ এসে হাজির হয়ে গেল, এই যে ভয় আপনি পেলেন, এই ভয়টা কোনো গুনাহ নাই। আরেকটি ভয় হলো মূর্তির ভয়, গণকের ভয়। এই ভয়টা কি যদি আপনি করেন, কোনো কোনো আপনার বিপদে ফেলতে পারবে। এটা বিশ্বাস করা কি কুফরি নাকি সওয়াবের কাজ? কুফরি নাকি সওয়াবের কাজ? বুঝতেছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো এনজাইটি থাকবে না, ওই মানুষটার ভিতরে কোনো দুশ্চিন্তা থাকবে না। তাদের মধ্যে থাকবে না আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যেই ব্যক্তির ভিতরে মাত্র দুইটা ক্রাইটেরিয়া রয়েছে, দুইটা গুণ যাদের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছে, তাদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন ধরনের ভয়কে আল্লাহ বললেন? অসংখ্য মুফাসসিরগণ বলেছেন এমন ধরনের ভয় থাকবে না। অধিকাংশ মুফাসসিররা যেই কথাকে উচ্চারণ করেছেন, এই তাফসীর ব্যাখ্যা করেছেন, তারা বলেছেন মৃত্যুর সময় যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামী না জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। আর সঙ্গে সঙ্গে একদল জান্নাতি ফেরেশতা হাজির হয়ে যাবে, আর ওই ব্যক্তি দেখতে থাকবে আল্লাহর আরশের থেকে
অসংখ্য জান্নাতি ফেরেশতারা আমার মৃত্যুর সময় হাজির হয়ে গেছে। এখন আপনারা বলেন আমাকে, এই ব্যক্তির কোনো ভয় থাকতে পারে কিনা বলেন, কোনো ভয় থাকতে পারে কিনা বলেন? এই হলো দুনিয়ার ভয়। ওয়ালা হুম ইয়াহজানুন। আর যখন ওই ব্যক্তির কবর যান, কবজ করে নিবে ওই সমস্ত রহমতের ফেরেশতারা, যখন ওই বান্দা মৃত্যুবরণ করে যাবে, কিয়ামতের ময়দানে কবরের জিন্দেগিতে আল্লাহ পাক তাকে নাজাত দিয়া দিবে। নাজাত যে ব্যক্তি পেয়ে গেল, বলেন আমাকে, তারা কি কোনো চিন্তাগ্রস্ত হবে কিনা বলেন? জোরে বলেন, হবে কিনা? তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে, অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার এবং মুত্তাকি হয়ে যাবে, ওই ব্যক্তি দুনিয়াতে ফেরেশতার ওয়েলকাম পেয়ে যাবে, আর দুনিয়াতে সুসংবাদ গ্রহণ করে কিয়ামতের কবরে চলে যাবে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাত দিয়া দিবে। তাহলে তো সবাইকে দিবেন নাকি? কাকে দিবেন? দুইটা গুণ যা মধ্যে আছে। কয়টা গুণ ভাই? দুইটা গুণ। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে তাকওয়া। ঈমান মানে হচ্ছে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, আর তাকওয়া মানে হচ্ছে আল্লাহ পাক যা আমাদেরকে বিধান দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, সেগুলোকে পালন করা, যা থেকে নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা। এই তাকওয়ার অনেক ব্যাখ্যা, ঈমানের অনেক ব্যাখ্যা আছে। আমি যদি বলতে যাই, আলোচনা করতে যাই, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তাকওয়া আর ঈমানের বয়ান শেষ হবে না। আমি সংক্ষিপ্ত মুক্তসার আপনার সামনে আল্লাহর ওলি হওয়ার জন্য যেই ঈমান লাগবে, যে তাকওয়া লাগবে, অল্প সংক্ষেপে মুক্তসার আলোচনা করি ইনশাআল্লাহ বিদায়। প্রিয় ভাই সাহেব, তাহলে এই দুই শ্রেণীর জন্য কোনো কি লাগবে না? ভয় হবে না, চিন্তাও হবে না। কোন দুই শ্রেণী? ঈমান আর তাকওয়ার বলে বলিয়ান যেই বান্দা, ওই বান্দার মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, বলে সুবহানাল্লাহ। এখন ওলি হতে হবে, ওলি হতে হবে কিনা? ওলি মানে কি? বন্ধু। ওলি মানে বন্ধু। একটু চিন্তা করেন, আপনাকে দুনিয়ার জীবনে একটা এক্সাম্পল আপনাদেরকে দেখবেন। মনে করেন আপনি কোনো মিথ্যা মামলায় ফেসে গেছেন, শুনতেছেন? অথবা আপনি কোনো রোডে গাড়ি নিয়েছেন, গাড়ি চালাচ্ছেন, মিথ্যা একটা মামলা দিয়ে, হতে পারে একটা মিথ্যা মামলা দিয়ে। অথবা মনে করে যে আপনার ছেলে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, একটু বলে দিলেই তাকে সমস্যা থেকে সমাধান করা যেতে পারে। এমন অবস্থায় আপনি গাড়ির বিপদে পড়ছেন। এখন আপনার এক বন্ধু আছে, ওইখানে ইন্সপেক্টর, ট্রাফিক লাইন। আপনি ফোন দিলেন, ভাই আমার ওই ছেলেটা তো বিপদে পড়ছে গাড়ি নিয়ে, আপনি একটু দেখেন তো। ওই বন্ধু আপনার উপকার করবে কি করবে না? করে দিবে। করে দিলে সমাধান হয়ে গেল। তাহলে বন্ধু এই পৃথিবীতে অনেক উপকারে লাগে না লাগে না? লাগে। আপনি একটা কলেজের লেকচারার বা প্রভাষক অথবা প্রফেসর, আপনি অসংখ্য ছাত্র রয়েছে, সেই ছাত্রের মধ্যে যেই ছাত্রটা আপনি চিনেন, পরিচিত, ভালো কর্ম করে, ভালো ছাত্র, তার প্রতি আপনি একটু নজর বেশি দিবেন। এটা স্বাভাবিক নয় কি? স্বাভাবিক। আমি বেশি এক্সাম্পল দিব। তাহলে কোনো জায়গায়, কোনো উচ্চ পর্যায়ে যদি আপনার কোনো বন্ধু থাকে, তাহলে আপনার মনের মধ্যে কেমন লাগবে? কনফিডেন্স ফিরে আসবে না? একটা ভালো কাজ করবে না? ভালো মন একটা ভালো কাজ করবে যে না, আমার অমুক জায়গায় একটা বন্ধু আছে, কোনো সমস্যা পড়লে ফোন দিলে সমাধান করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে, যে ব্যক্তি আল্লাহ বন্ধু হয়ে যায়, এই পৃথিবীতে আল্লাহ পাক নিজে বলেছেন তার কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। দুনিয়াতে তার রিজিকের টেনশন থাকবে না, দুনিয়াতে তার বিপদগ্রস্ত হওয়ার কোনো টেনশন থাকবে না, দুনিয়াতে তার মার খাওয়ার কোনো টেনশন থাকবে না, দুনিয়াতে তার কোনো বিষয় নিয়ে, অর্থ সংকটের বা যেই কোনো বিপদ নিয়ে তার কোনো টেনশন থাকবে না। তার মনের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তাকে তুমি সরিয়ে দিব, আর মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি তাকে জান্নাত দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক
ওয়াকুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ, তোমরা যারা তাকওয়া বলিয়ান হয়ে গিয়েছো, তাকওয়া অর্জন করেছো, মুত্তাকি হয়েছো, তোমরা সত্যবাদীদের সাথে মিলে থাকো, বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 19 নম্বর আয়াতের মধ্যে সাদিকিন কারা তাদেরকে আবার স্পষ্ট করে ব্যাখ্যা করে দিলেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন কারা তাদের পরিচয়কে তুলে ধরলেন সূরা হাদীদের 19 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, এরাই কেবল সত্যবাদী। কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সাদিকিন সত্যবাদী কারা? যারা ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, এরাই হলো সত্যবাদী। তাহলে আমরা মিশে থাকবো তাদের সাথে, সাদিকিনদের সাথে। আর আল্লাহ পাক সাদিকিন কাদেরকে বলেছেন? সূরা হাদীদের মধ্যে আবার বলে দিয়েছেন, যারা ঈমান এনেছে আল্লাহ এবং রাসূলের প্রতি, অর্থাৎ যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ পাক বলেছেন আল্লাহ ওলি, এবং তাদের সাথে মিশে থাকতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিল্লায় কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি, যেই ব্যক্তি ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুলুমাত থেকে, অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যান। আর যে ব্যক্তি ঈমানের বিপরীতে চলেছে, অর্থাৎ কুফরি করেছে, সেই কোন তাগুতের অনুসারী। কনজরে নাউজুবিল্লাহ। উলাইকা হুম তাগুত। আর হচ্ছে কি? তাগুত। তাগুত মানে হচ্ছে শয়তান। ওই বন্ধুরা হচ্ছে কার বন্ধু? আল্লাহর বন্ধু না, তারা হচ্ছে শয়তানের বন্ধু। কার বন্ধু? শয়তানের বন্ধু। তাহলে ওলিউল্লাহ আরেকটি হচ্ছে ওলিউস। বলেন না, ওলিউস শয়তান, শয়তানের বন্ধু। আর হচ্ছে আল্লাহ বন্ধু। তাহলে আমরা কার বন্ধু হতে চাই? আল্লাহ বন্ধু হতে চাই। আল্লাহ তো অসংখ্য জায়গায় কিন্তু এই শয়তানের বন্ধুকে তিনি উল্লেখ করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহর ওলি হবে যারা, তারা হচ্ছে ওয়ালিয়ুল মুমিনিন। মুমিনরাই হচ্ছে আল্লাহর ওলি। মুমিনরাই কার ওলি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। সূরা মাইদার 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের ক্রাইটেরিয়া গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, নিশ্চয়ই কেবল ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলো আল্লাহ, ও রাসূলুহু, তার আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তারাই হলো আল্লাহর বন্ধু। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ, ঈমানের উপরে যারা নামাজ পড়েছে, ওয়া ইউতুনাজ যাকাত, আর যে ব্যক্তি যারা যাকাত প্রদান করেছে, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহুম রাকিউন, আর যারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে চলাফেরা করেছে, অত্যন্ত ভদ্রতার সাথে চলাফেরা করেছে, এরাই হলো আল্লাহর বন্ধু। এরাই হচ্ছে আল্লাহর প্রকৃত বন্ধু। এরাই হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর অভিভাবক। কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে অভিভাবক বলেছেন, আর বান্দার একমাত্র অভিভাবক হচ্ছেন আল্লাহ। চিল্লাই কোন বান্দার অভিভাবককে?
আরো জোরে বলেন বান্দার অভিভাবককে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর ওলি হতে হবে, শয়তানের ওলি হওয়া যাবে না। আল্লাহ পাক সূরা আরাফের 27 নম্বর আয়াতে আবার কোট করে দিলেন, ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। নিশ্চয়ই যারা শয়তানের বন্ধু হয়ে গিয়েছে তারা ঈমানদার নয়, তারা হচ্ছে কাফের। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর ওলি কারা? যারা ঈমান এনেছে। আর শয়তানের ওলি কারা? যারা লা ইউমিনুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, কুফরি করেছে, তারাই হচ্ছে তাগুতের বন্ধু, শয়তানের বন্ধু। তাহলে আমরা এখানে দুই রকম বন্ধু পেলাম। কয় রকম বন্ধু পেলাম ভাই? দুই রকমের। একটা হচ্ছে ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু, আর একটা হচ্ছে ওলিউস শয়তান, শয়তানের বন্ধু। তাহলে বন্ধু শয়তানের কিন্তু হতে পারে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, আল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। সূরা নাহলের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বন্ধুদেরকে উল্লেখ করেছেন, কোট করে দিলেন। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই যারা মুশরিক হয়েছে, আল্লাহর সাথে শিরিক করেছে, তারা হলো শয়তানের বন্ধু। নাউযুবিল্লাহ। যারা কাফের তারা হচ্ছে শয়তানের বন্ধু, যারা মুশরিক তারা হচ্ছে শয়তানের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 30 নম্বর আয়াতের মধ্যে আবার সুন্দর করে কোট করে